সিপিএম পার্টি অফিসে শেষ পর্যন্ত প্রেম বিপ্লব, জনগণের হাতে ধরা পড়ল প্রেমিক যুগল। ঘটনাটি ঘটেছে কোলাই বাজারে সিপিএম পার্টি অফিসে। সিপিএম যে এখন রাজনীতির চেয়ে রোমান্সে বেশি চর্চিত, এটা তারই উদাহরণ। কোলাই বাজারে সিপিআইএম পার্টি অফিস এখন রাজনীতির চেয়ে রোমান্সে বেশি চর্চিত। রবিবার রাত 11টার দিকে এই অফিসে ধরা পড়ল এক প্রেমিক যুগল, যার মধ্যে যুবক সিপিএমের এক নারী নেত্রীর গুণধর ছেলে সুমিত দেববর্মা। স্থানীয় জনগণের সন্দেহ হওয়ায় তারা পার্টি অফিসে ঢুকে যা দেখল তাতে চক্ষু চড়ক গাছ। কথিত আছে সেখানে চলছিল গভীর আন্তরিক আলাপ, যার সঙ্গে বিপ্লবের কোনো সম্পর্ক নেই। এরপরই উত্তেজিত জনতা যুগলকে পুলিশের হাতে তুলে দেয়। সোমবার সিপিআইএম নেতারা হন্তদন্ত হয়ে পুলিশের কাছে অভিযোগ জানায় এবং পরে আবার সাংবাদিক বৈঠকে এসে জানায়, আমরা এই ঘটনার সঙ্গে জড়িত নই, অফিসে কেউ ছিল না, এটা চক্রান্ত। নিয়ম মাফিক আমরা আমাদের পার্টি অফিসের বিভিন্ন কাজকর্ম আমরা রাত্র 9টা পর্যন্ত সেখানে ছিলাম এবং 9টার পর আমরা পার্টি অফিসের সমস্ত দরজা জানালা বন্ধ করে এবং সামনে যে গ্রিলটা ছিল ওইটার মধ্যেও আমরা তালা দিয়ে আমরা সবাই যার যে বাড়িতে যাই। পার্টি অফিসে কেউ থাকার কোনো প্রশ্নই উঠে না। প্রশ্ন উঠেছে রাত 11টায় পার্টি অফিস খোলা থাকে কেন? রাজনীতির বৈঠক নাকি রাতের রোমান্টিক পাঠশালা? এ ব্যাপারে প্রতিক্রিয়া তুলে ধরেন বিজেপির স্থানীয় নেতৃত্ব সহ এলাকাবাসী। আমাদের কোলাই বাজারে সিপিআইএম পার্টি অফিসে আমরা যে বিষয়টা শুনলাম যে সেখান থেকে আমবাসা থানার পুলিশ একজন ছেলে এবং একজন মেয়েকে তারা উদ্ধার করে, এবং এই নিয়ে আজকে আমরা আবার যে বিষয়টা লক্ষ্য করলাম যে আমাদের এই এলাকার যারা সিপিএম নেতৃত্ব তারা আমাদের পার্টির কার্যকর্তাকে সেখানে জড়িয়ে নাম বলার চেষ্টা করছেন বা দলকে নিয়ে যে চেষ্টা তারা করছেন। সিপিএম বলেছিল তারা নীতির প্রশ্নে আপোষ করে না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দরজা বন্ধ করে অফিসে চলছে ভিন্ন মত চর্চা। জনগণ ব্যঙ্গ করে বলছে সিপিএম এখন নতুন ধারার রাজনীতি শুরু করেছে, যার মূল মন্ত্র দলের গরিমা থাক বা না থাক, প্রেমিক যুগল যেন না থাকে বঞ্চিত। লাল ঝান্ডার নিচে প্রেম করার স্বাধীনতা চাইলে সিপিআইএম পার্টি অফিস আপনার পরবর্তী গন্তব্য হতে পারে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।